হ্যালো সবাইকে, রক্ত রহস্যের আজকের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক কল্পনার জায়গায় যেখানে ভালো থাকার কোনো নিশ্চয়তা নেই। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি ভৌতিক অভিজ্ঞতা, ছায়ার চলাফেরা, হঠাৎ ঠান্ডা হাওয়া কিংবা এমন কিছু মুহূর্ত যা মানুষ ব্যাখ্যা করতে পারে না। এই রকমই গল্প আমার বারবার খুব ভালো লাগতো, তবে এটাকে আমি কখনো গল্প বলে মনে করিনি, কারণ এগুলো গল্প নয়, কারোর না কারোর জীবনে গভীরে থেকে যাওয়া অন্ধকারের অভিজ্ঞতা। রক্ত রহস্যের প্রতিটা এপিসোডে আমি শোনাই তেমনই এমন কিছু অভিজ্ঞতা যেগুলো আমার কাছে পাঠানো হয়েছে, যেগুলোর অনেকগুলোই আজও ব্যাখ্যাতীত। আজকের ঘটনাটি ঠিক সেই রকমই। এটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার খুব কাছের এক বান্ধবী, স্নেহার দিদি, নাম রাজস্বী। পেশায় উনি একজন নার্সিং স্টাফ। কাল রাতে মোবাইল পাশে রেখে ওয়েব সিরিজ দেখছিলাম, ঠিক তখন নোটিফিকেশান আসে। দেখলাম রাজশ্রীদি নিজের সাথে হওয়া এমন একটা ঘটনা রক্ত রহস্যের ফেসবুক মেসেঞ্জারে একটা অডিও করে পাঠিয়েছেন। বিশ্বাস করুন, অডিওটা শোনার পর কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম। ঘটনাটা বেশ ভয়ঙ্কর। তখনই আমি ঠিক করি আমার কণ্ঠে এই ঘটনাটা শোনাবো। চলুন আর কথা না বলে ঘটনার দিকে যাওয়া যাক। আমি রাজশ্রী। বোন, কেমন আছিস? আশা করি ভালোই আছিস। বহুদিন কথা হয় না তোর সাথে। তোর নাম্বারটা দিস পারলে। আর তোকে একটা অডিও পাঠালাম, আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমি আজও ভুলতে পারিনি। শুনিস আর এই ঘটনাটি তোর রক্ত রহস্যের এপিসোডে বলিস। ধন্যবাদ রাজস্বীদি, তোমাকে তোমার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠানোর জন্য। তো মূল ঘটনায় ফেরা যাক। 2021 সালের শেষের দিকে আমি একটা চুক্তিভিত্তিক কাজে পুরুলিয়া জেলার হাসপাতালে নিযুক্ত হই, মেডিকেল রিপোর্টিংয়ের কাজে। হাসপাতালটা খুবই পুরনো, পুরুলিয়া শহরের একদম প্রান্তে, লাল মাটির ধুলো মাখা একটা রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা, ছাই রঙা ধরা ধরা দেওয়াল আর শুষ্ক গাছপালায় ঘেরা একটা বড় বিল্ডিং। প্রথম দিনেই বুঝেছিলাম কিছু যেন একটা ঠিক নেই এখানে। ডিসেম্বরের 12 তারিখ রাত, তখন ছিল প্রায় 12টা। ওয়ার্ড নাম্বার 9, পুরনো মেটারনিটি ওয়ার্ড। এখন সেটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয়। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে এলো। জানলাগুলো সব বন্ধ, তবুও যেন কেউ পাশ কাটিয়ে চলে গেল। আমি মোবাইল টর্চ জ্বালালাম। তখনই প্রথমেই দেখি ওই করিডরের একদম শেষ মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া না করে। আমার মনে হচ্ছিল হয়তো কোনো স্টাফ হবে। তবে যখন আমি এগিয়ে গিয়ে সেখানে পৌঁছালাম তখন বুঝলাম কেউ নেই সেখানে। একটা সাদা ওড়না পড়েছিল মেঝেতে, আর হালকা একটা শীতল গন্ধ, যেমনটা পচে যাওয়া ফুলে থাকে। এরপর দুদিন কিছু হয়নি। তবে 15 তারিখ রাতে আমি আবার সেই ওয়ার্ডের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কাঁচ ভাঙার শব্দ, কিন্তু ভেতরে গিয়ে দেখি সবই ঠিকঠাক। তবে দেওয়ালে কালো ছোপ ছোপ দাগ, যেগুলো আগের দিন ছিল না। যেন কালো রঙের কারোর হাতের ছাপ, আঁকড়ে ধরা কোনো কিছু। এমনও দিন গেছে যখন ভিতরে থাকা কোনো ফাইল বের করতে আনার সময় আমার গলার কাজ ঘেঁষে কে যেন ফিসফিস করে বলে উঠেছিল, ফিরে যা, এটা আমার জায়গা। আমি তখনই দৌড়ে বেরিয়ে এসেছিলাম। হাসপাতালের পুরনো পিয়ন মনোরঞ্জন কাকা বলেছিল ওই জায়গাটা আগেও বন্ধ ছিল। 2004 সালে একটা নবজাতকের মৃত্যুর পর মায়ের মানসিক ভারসাম্য হারায়। 3 দিন পরে ওর লাশ উদ্ধার হয়। ওই রুমেই নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে কেউ ওদিকে যেত না।
একদিন আমি সাহস করে ক্যামেরা সেট করে রাত 2টোয় 9 নম্বর ওয়ার্ডের সামনে বসেছিলাম। 2:19 ক্যামেরা ব্ল্যাক আউট হয়ে গেল। তারপর ক্যামেরায় রেকর্ড হয়েছিল শুধু একটা জিনিস, একজন সাদা পোশাক পরা মহিলা ধীরে ধীরে 9 নম্বর ওয়ার্ডের দিকে হেঁটে যাচ্ছে। তারপর অন্ধকার। এই ঘটনাগুলো আমি কারোর সাথে জানিস কোনোদিন শেয়ার করিনি, কারণ সবাই ভাববে আমি ওভার রিঅ্যাক্ট করছি। কিন্তু আজও ওই রাতের কথা মনে পড়লে প্রচণ্ড ভয়ে কেঁপে উঠি। আজকের ঘটনাটা কিন্তু বেশ জমজমাট ছিল, আমার তো শুনেই বেশ ভালো লেগেছিল, তাই আজকের এই ঘটনাটা বেছে নিয়েছি বলার জন্য। তাই আপনারও চারপাশে এমন কোনো ঘটনা জানেন অথবা আপনার সাথে ঘটে যাওয়া নিজস্ব কোনো অভিজ্ঞতা আছে যা সাধারণ নয়, যা চোখে দেখা নয়, মনে গেঁথে যাওয়া এমনই এই রকমই ভয়, তাহলে সেটা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করে পাঠাতে পারেন, অথবা রক্ত রহস্যের ইনবক্সে গিয়েও পাঠাতে পারেন, লিখতেও পারেন কিংবা অডিও করেও পাঠাতে পারেন। এমনই আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন রক্ত রহস্য চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনে চাপ দিন, কারণ পরবর্তী ঘটনাটি হয়তো আপনারই চারপাশের কোনো ঘটনা আমার কণ্ঠে শোনাতে চলেছি। এবং এই অভিজ্ঞতা যদি আপনার শরীরে রক্তহীন করে দেয় তাহলে বেশি বেশি করে লাইক দিন আর কমেন্টে জানান। আর যদি রক্ত রহস্যের এই এপিসোডগুলি রক্ত রহস্যের ফেসবুক পেজ থেকে শোনেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন। আগামী দিনে আরও চমক আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।